ইংরেজি বলতে গেলে আমরা অনেকেই মাঝপথে আটকে যাই, তাই না? এর প্রধান কারণ কিন্তু গ্রামার নয়, বরং সঠিক সময়ে সঠিক শব্দটি মাথায় না আসা। ইংরেজি শেখার মূল ভিত্তি হল শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি। আপনি যদি অনেক গ্রামার জানেন কিন্তু আপনার কাছে পর্যাপ্ত শব্দ না থাকে, তবে আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন না। ঠিক যেমন ইট ছাড়া দালান তৈরি করা অসম্ভব, তেমনি ওয়ার্ড মিনিং ছাড়া ইংরেজি বলাও অসম্ভব। কেন শব্দার্থ শেখা জরুরি? 1 নম্বর হল আত্মবিশ্বাস বৃদ্ধি। আপনি যখন কোনো শব্দের অর্থ জানবেন, তখন কথা বলার সময় আপনার জড়তা কেটে যাবে। 2 নম্বর হল সঠিক ভাব প্রকাশ। একই অনুভূতির জন্য ভিন্ন ভিন্ন শব্দ থাকে। সঠিক শব্দার্থ জানলে আপনি আপনার কথাকে আরও শ্রুতিমধুর ও অর্থবহ করতে পারবেন। 3 নম্বর হল লিসেনিং স্কিল। অন্যের কথা বুঝতে হলে শব্দার্থ জানার কোনো বিকল্প নেই। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখব যা আপনার দৈনন্দিন কথোপকথনকে করবে আরও সহজ এবং স্মার্ট। আপনি যদি সত্যিই গড়গড় করে ইংরেজি বলতে চান, তবে আজকের প্রতিটি শব্দ আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও। ধর্ম। ধর্ম মানে রিলিজিয়ান। রিলিজিয়ান মানে ধর্ম। ফেরেশতা। ফেরেশতা মানে এঞ্জেল। এঞ্জেল মানে ফেরেশতা। ধর্মযাজক। ধর্মযাজক মানে পোপ। পোপ মানে ধর্মযাজক। ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানে সেকুলার। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। বিশ্বাস। বিশ্বাস মানে বিলিফ। বিলিফ মানে বিশ্বাস। সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা মানে ক্রিয়েটর। ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা। অভিশাপ। অভিশাপ মানে কার্স। কার্স মানে অভিশাপ। মরণ বা মৃত্যু। মরণ বা মৃত্যু মানে ডেথ। ডেথ মানে মরণ বা মৃত্যু। ধর্মমত বা ধর্মবিশ্বাস। ধর্মমত বা ধর্মবিশ্বাস মানে ক্রিড। ক্রিড মানে ধর্মমত বা ধর্মবিশ্বাস। কবর। কবর মানে গ্রেভ। গ্রেভ মানে কবর। প্রভু। প্রভু মানে লর্ড। লর্ড মানে প্রভু। নরক বা দোজক। নরক বা দোজক মানে হেল। হেল মানে নরক বা দোজক। মুসলমানদের তীর্থগমন বা হজ। মুসলমানদের তীর্থগমন বা হজ মানে হাজ। হাজ মানে মুসলমানদের তীর্থগমন বা হজ। রোজ হাসর। রোজ হাসর মানে ডে অফ জাস্টিস। ডে অফ জাস্টিস মানে রোজ হাসর। প্রতিমা উপাসক বা পৌত্তলিক। প্রতিমা উপাসক বা পৌত্তলিক মানে আইডোলেটার। আইডোলেটার মানে প্রতিমা উপাসক বা পৌত্তলিক। ইহুদি। ইহুদি মানে জিউ। জিউ মানে ইহুদি। পুণ্য। পুণ্য মানে ভার্চু। ভার্চু মানে পুণ্য। আশ্রম। আশ্রম মানে মনাস্টারি। মনাস্টারি মানে আশ্রম। সন্ন্যাসী। সন্ন্যাসী মানে মাঙ্ক। মাঙ্ক মানে সন্ন্যাসী। বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ধর্মাবলম্বী মানে বুদ্ধিস্ট। বুদ্ধিস্ট মানে বৌদ্ধ ধর্মাবলম্বী। কুরআন শরীফ। কুরআন শরীফ মানে কুরআন। কুরআন মানে কুরআন শরীফ। মিনতি। মিনতি মানে সাপ্লিকেশন। সাপ্লিকেশন মানে মিনতি। মসজিদ। মসজিদ মানে মস্ক। মস্ক মানে মসজিদ। ধার্মিক লোকজন। ধার্মিক লোকজন মানে রিলিজিয়াস পিপল। রিলিজিয়াস পিপল মানে ধার্মিক লোকজন। ধর্মীয় স্থান। ধর্মীয় স্থান মানে রিলিজিয়াস প্লেস। রিলিজিয়াস প্লেস মানে ধর্মীয় স্থান। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে ইফ আল্লাহ উইলস ইট। ইফ আল্লাহ উইলস ইট মানে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে দিস ইজ হোয়াট আল্লাহ উইলস। দিস ইজ হোয়াট আল্লাহ উইলস মানে মাশাআল্লাহ। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন মানে ও আল্লাহ ফরগিভ মি। ও আল্লাহ ফরগিভ মি মানে হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। আউজুবিল্লাহ। আউজুবিল্লাহ মানে আই সিক রেফিউজ ইন আল্লাহ। আই সিক রেফিউজ ইন আল্লাহ মানে আউজুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে ইনডিড উই বিলং টু আল্লাহ অ্যান্ড ইনডিড টু হিম উই উইল রিটার্ন। ইনডিড উই বিলং টু আল্লাহ অ্যান্ড ইনডিড টু হিম উই উইল রিটার্ন মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ। আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ মানে আল্লাহ। ধার্মিক। ধার্মিক মানে
রিলিজিয়াস বা পায়াস। রিলিজিয়াস বা পায়াস মানে ধার্মিক। নাস্তিক। নাস্তিক মানে ইথিস্ট। এথিস্ট মানে নাস্তিক। আস্তিক বা দেবতায় বিশ্বাসী। আস্তিক বা দেবতায় বিশ্বাসী মানে থিইস্ট। থিইস্ট মানে আস্তিক বা দেবতায় বিশ্বাসী। খ্রিস্টীয় ধর্মগ্রন্থ। খ্রিস্টীয় ধর্মগ্রন্থ মানে বাইবেল। বাইবেল মানে খ্রিস্টীয় ধর্মগ্রন্থ। মুসলমানদের ধর্মের নাম। মুসলমানদের ধর্মের নাম মানে ইসলাম। ইসলাম মানে মুসলমানদের ধর্মের নাম। গির্জা। গির্জা মানে চার্চ। চার্চ মানে গির্জা। যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্ট মানে ক্রাইস্ট। ক্রাইস্ট মানে যীশুখ্রিস্ট। রোজা বা উপবাস। রোজা বা উপবাস মানে ফাস্টিং। ফাস্টিং মানে রোজা বা উপবাস। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ মানে ঈদ। ঈদ মানে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। যীশুখ্রিস্টের পুরোহিত। যীশুখ্রিস্টের পুরোহিত মানে ফাদার। ফাদার মানে যীশুখ্রিস্টের পুরোহিত। ঈশ্বর। ঈশ্বর মানে গড। গড মানে ঈশ্বর। জাকাত। জাকাত মানে পুয়ার ট্যাক্স। পুয়ার ট্যাক্স মানে জাকাত। বেহেস্ত বা স্বর্গ। বেহেস্ত বা স্বর্গ মানে হেভেন। হেভেন মানে বেহেস্ত বা স্বর্গ। আখিরাত। আখিরাত মানে আদার ওয়ার্ল্ড। আখিরাত মানে আখিরাত। সনাতন ধর্মের অনুসারী। সনাতন ধর্মের অনুসারী মানে হিন্দু। হিন্দু মানে সনাতন ধর্মের অনুসারী। প্রতিমা। প্রতিমা মানে আইডল। আইডল মানে প্রতিমা। আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানে কাবা। কাবা মানে আল্লাহর ঘর। মন্দির। মন্দির মানে টেম্পল। টেম্পল মানে মন্দির। তীর্থযাত্রী। তীর্থযাত্রী মানে পিলগ্রিম। পিলগ্রিম মানে তীর্থযাত্রী। ঋষি বা সাধু। ঋষি বা সাধু মানে সেন্ট। সেন্ট মানে ঋষি বা সাধু। পাপ। পাপ মানে সিন। সিন মানে পাপ। প্রার্থনা বা উপাসনা। প্রার্থনা বা উপাসনা মানে প্রেয়ার। প্রেয়ার মানে প্রার্থনা বা উপাসনা। নবী বা রাসূল। নবী বা রাসূল মানে প্রফেট। প্রফেট মানে নবী বা রাসূল। আজান। আজান মানে কল টু প্রেয়ার। কল টু প্রেয়ার মানে আজান। হিন্দু পুরোহিত। হিন্দু পুরোহিত মানে হিন্দু প্রিস্ট। হিন্দু প্রিস্ট মানে হিন্দু পুরোহিত। শুক্রিয়া আল্লাহ। শুক্রিয়া আল্লাহ মানে থ্যাঙ্কস আল্লাহ। থ্যাঙ্কস আল্লাহ মানে শুক্রিয়া আল্লাহ। আল্লাহ পরম দয়াবান। আল্লাহ পরম দয়াবান মানে গড ইজ মোস্ট মার্সিফুল। গড ইজ মোস্ট মার্সিফুল মানে আল্লাহ পরম দয়াবান। সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ মানে ফ্রি ফ্রম ইমপারফেকশনস ইজ আল্লাহ। ফ্রি ফ্রম ইমপারফেকশনস ইজ আল্লাহ মানে সুবহান আল্লাহ। আসসালামু আলাইকুম অথবা তোমার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম অথবা তোমার উপর শান্তি বর্ষিত হোক মানে পিস বি আনটু ইউ। পিস বি আনটু ইউ মানে আসসালামু আলাইকুম অথবা তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কনফিডেন্স। কনফিডেন্স মানে আল্লাহু আকবার। বন্ধুরা, আজ আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো কিন্তু কেবল মনে রাখলেই চলবে না। এগুলোকে আপনার প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ইংরেজি শেখার যাত্রায় ওয়ার্ড মিনিং বা শব্দার্থের গুরুত্ব অপরিসীম। শব্দ হলো ভাষার প্রাণ। আপনি যত বেশি শব্দ জানবেন ততই আপনার ইংরেজি সুন্দর হবে। ইংরেজি বলা আপনার জন্য ততটাই সহজ হয়ে উঠবে। অনেকে মনে করেন শুধু গ্রামার শিখলেই ইংরেজি বলা যায়, কিন্তু বাস্তবে পর্যাপ্ত শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি না থাকলে আপনি আপনার মনের গভীর অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন না। শব্দার্থের প্রয়োজনীয়তা কেন এত বেশি? কারণ এটি আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে। স্মার্টলি কথা বলা এবং দ্রুত অন্যের কথা বোঝার জন্য নতুন নতুন শব্দ শেখার কোনো বিকল্প নেই। প্রতিদিন অন্তত 5টি করে নতুন শব্দ শিখলেও মাস শেষে আপনার ঝুলিতে জমা হবে 150টি নতুন শব্দ, যা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আশা করি আজকের ভিডিওটি আপনার ইংরেজি শেখার পথকে আরও কিছুটা সহজ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইংরেজি শিখতে আগ্রহী। আপনার প্রিয় 5টি ইংরেজি শব্দ নিচে কমেন্ট করে জানান। নিয়মিত ইংরেজি শিখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শব্দ শেখা চালিয়ে যান। ধন্যবাদ।